দাও না, গোটা দেশের ডাক্তার ইঞ্জিনিয়ারিং দরকার নেই তো, কিসের দরকার? কোথায় যাবে? ওই যে অসুস্থ লেবুরের জন্য গোমূত্র খাবে, ভাবিজি পাঁপড় খাবে, থালা বাজাবে, দিয়া জ্বালাবে। মানে যারা করছেন তাদেরকে, এটা আমার বক্তব্য যে আসলে এটা কেন করা হয়, কেন মাধ্যমিকের প্রশ্নের পত্র বারবার বছরের পর বছর লিক করতে, মনে আছে মমতা ব্যানার্জির আমলে প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষা হতো আর প্রশ্ন লিক হয়ে যাচ্ছে, হয় অঙ্কের প্রশ্ন লিক হচ্ছে, না ইংরেজির প্রশ্ন লিক হচ্ছে, না লাইফ সায়েন্সের প্রশ্ন লিক হচ্ছে। কেন? তার সিম্পল কারণ যে পরীক্ষা ব্যবস্থাটাকে খেলো করে দাও। তুমি ঘেটে পড়বে, কেউ আছে যার পয়সা আছে, সে ডিগ্রি কিনে নিয়ে চলে যাবে। স্কুল কলেজ উঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থাকবে। দেশটা তো তার উপরেই চলছে। আজকে ইউজিসি প্রতিটি ক্ষেত্রে তার যে বরাদ্দ সেটা কমিয়ে দিচ্ছে। আমরা যখন ছাত্র আন্দোলন করতাম, আমাদের একটা খুব কমন দাবি ছিল যে গোটা বাজেটের 10% জিডিপি, 10% তোমাকে এডুকেশনে ব্যয় করতে হবে। ওরা বলেছে, এটা আমাদের স্বপ্ন ছিল, 6% পর্যন্ত বোধহয় পৌঁছেছিল ব্যাপারটা, কিন্তু সেটা বামফ্রন্টের আমলে, বামফ্রন্ট সরকারে। গোটা দেশে সেই চিত্র ছিল না। শিক্ষা সম্পর্কে আমাদের দেশে কেন্দ্র বা রাজ্যে যারা সরকার চালাচ্ছে, এখন তো ডাবল ইঞ্জিন, এই সরকারের বিজেপির দৃষ্টিভঙ্গিটা, আজকে যারা রিসার্চ স্কলার তাদের যে প্রাপ্য টাকা সেটাও কমে দেওয়া হয়েছে। আজকে জ্ঞান বিজ্ঞানের চর্চা যেসব জায়গাগুলোতে হয়, যেগুলোকে সেন্টার অফ এক্সিলেন্স বলা হয়, আইআইটির বাজেট নাও, আজকে এইমস এর বাজেট নাও, মানে মেডিকেল পড়াশোনার জন্য, সেগুলোকে কমানো হচ্ছে। এই